দেখেন, একটা Realme 8 মোবাইল কিন্তু আমাদের হাতে আছে। আর এই মুহূর্তে এই ফোনটার প্রবলেম হচ্ছে যে এটার ক্যামেরা আসে না, ক্যামেরাটা ওপেন হয় না। দেখেন, এই যে ক্যামেরা অ্যাপসের মধ্যে যদি আমরা ক্লিক করি, আমাদেরকে বারবার ক্যামেরা থেকে বের করে দেওয়া হচ্ছে। তারপরে এরকম একটা লেখা আসতেছে যে ক্যামেরা কিপ স্টপিং। তো এই প্রবলেমগুলো যদি আসে, তাহলে আপনি কোন কোন স্টেপে বুঝতে পারবেন যে আপনার কোন ক্যামেরায় আসলে প্রবলেম। যে কোনো একটা ক্যামেরাতে যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনার দেখবেন যে এরকম একটা সমস্যা আসবে। ক্যামেরা অ্যাপে ঢুকতে গেলেই দেখবেন যে বের করে দিতেছে। তো এখন এই ফোনে ক্যামেরা আছে হচ্ছে মোট 5টা ক্যামেরা আছে। 5টা আসলে কোনটায় সমস্যা, আমরা হচ্ছে প্রথমে একবার এটাকে ডাটা ক্লিয়ার করে দেখবো এই ক্যামেরা অ্যাপসের। তারপরে হচ্ছে মাদারবোর্ডের দিকে তাকাবো। তো প্রথমে স্টেপ হচ্ছে আপনি ক্লিয়ার ডাটা করে দেখবেন। এখানে ক্লিয়ার ডাটা করার পরে এরপরে আবার ক্যামেরার মধ্যে ঢুকতে যাবেন, দেখবেন যে বের করে দিতেছে। যদি এমন হয় যে ক্লিয়ার ডাটা করার পরে আপনার পিছনের ক্যামেরা আসতেছে, কিন্তু সেলফি ক্যামেরায় টিপ দেওয়ার সাথে সাথে, মানে ক্যামেরাটা যখন রোটেট করবেন, সেলফি ক্যামেরা আনতে গেলেই ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে অথবা স্ক্রিন হ্যাং হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার হচ্ছে সেলফি ক্যামেরাতে প্রবলেম, পিছনেরটা ভালো আছে। আর যদি এমন হয় যে এই ক্লিয়ার ডাটা করার পরেও ক্যামেরার অপশনের মধ্যে ঢুকতেছেই না, যেমন আমাদেরটা ক্লিয়ার ডাটা করার পরেও কিন্তু কোনো পিছনের ক্যামেরা সামনের ক্যামেরা কোনোটাতেই ঢুকতেছে না, তাহলে আপনাকে বুঝতে হবে যে সেলফি ক্যামেরা বাদ আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের পিছনের এই 4টা ক্যামেরা যে কোনো একটাতে প্রবলেম হতে পারে। কারণ যখন আপনি ক্যামেরা ওপেন করবেন, তখন কিন্তু সর্বপ্রথম পিছনের ক্যামেরাই ওপেন হয়। তারপরে হচ্ছে আমরা এখানে একটা অ্যারো বাটন থাকে, ওটাতে ক্লিক দিলে সামনের ক্যামেরা ওপেন হয়। তো প্রথমে যেহেতু পিছনের ক্যামেরা আসতে হবে, পিছনের ক্যামেরাতে যদি কখনো কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু ক্যামেরা অ্যাপসটা এরকম উল্টাপাল্টা করবে। এখন আপনি চিন্তা করতে পারেন যে আসলে কোন ক্যামেরাটা চেঞ্জ করবেন। যে কোনো একটাতে যদি কখনো শর্ট হয় অথবা বোল্ডেজ না থাকে অথবা যদি নষ্ট থাকে, তাহলে কিন্তু দেখবেন বাকি ক্যামেরাগুলো ওপেন হবে না। তো আমাদের আসলে কোন ক্যামেরাটা প্রবলেম সেটা বোঝার জন্য আপনি যদি আপনার ফোনে ওপ্পো, রিয়েলমি অথবা ওয়ানপ্লাস হয়, তাহলে একটা ইঞ্জিনিয়ারিং টেস্ট কোড আছে, সেটা ডায়াল করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের এটা হচ্ছে Realme 8, আমরা এটার মধ্যে ডায়াল করব *899#। এটা ডায়াল করার পরে দেখতে পাচ্ছেন যে একটা ইঞ্জিনিয়ারিং টেস্ট কোড একটা অপশন আসছে। এখান থেকে ম্যানুয়াল টেস্টে আসার পরে তারপরে হচ্ছে আপনি এই উপরের যে স্লাইড আছে, এখানে একটু টান দিবেন, তারপর দেখবেন যে ক্যামেরা নামের একটা অপশন আছে। ক্যামেরাতে আসবেন, এখানে দেখেন কতগুলো অপশন। এখানে রেয়ার ক্যামেরা আছে, সেকেন্ড রেয়ার ক্যামেরা, থার্ড, তারপরে হচ্ছে ফোর্থ রেয়ার ক্যামেরা। তো আমাদের পিছনে কিন্তু মোট 4টা ক্যামেরা আছে, 4টা ক্যামেরার জন্য 4টা অপশন। আর একটা আছে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, আরেকটা হচ্ছে শুধু ক্যামেরা টেস্ট, আরেকটা হচ্ছে ফ্ল্যাশ লাইট। তো আমরা প্রথমে ফ্রন্ট ক্যামেরাটাকে চেক করব, দেখবো যে আমাদের ফ্রন্ট ক্যামেরাটা দেখা যায় কিনা। দেখতেই পারতেছেন যে ফ্রন্ট ক্যামেরা কিন্তু দেখা যাচ্ছে। তো আবার আমরা হচ্ছে ব্যাকে ক্লিক দিব, তার মানে আমাদের ফ্রন্ট ক্যামেরা কিন্তু ওকে। তারপরে হচ্ছে রেয়ার ক্যামেরা প্রিভিউ, এইবারে আমরা শুরু থেকে চিপ দিব। দেখেন পিছনে কিন্তু সবই দেখা যাচ্ছে ক্যামেরাতে, তার মানে রেয়ার ক্যামেরা প্রথমটা কিন্তু ওকে। তো রেয়ার ক্যামেরাতে ক্লিক দেওয়ার পরে এবার পিছনে তো 4টা ক্যামেরা, আসলে কোন ক্যামেরাটা কাজ করতেছে, তো আপনি একটা একটা করে আঙ্গুল দিয়ে ঢেকে ঢেকে দেখবেন। যেমন আমরা এই মেইন ক্যামেরাকে আঙ্গুল দিয়ে এইভাবে ঢেকে রাখলাম, এবার হচ্ছে এইভাবে দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এটা না, তারপরে আপনি এটাতে ধরবেন, এইভাবে হচ্ছে এটা না, তারপরে আপনি এটাতে ধরবেন, এখনও কিন্তু দেখা যাচ্ছে, তারপরে এইটাতে ধরলে দেখেন এখন কিন্তু আর দেখা যাচ্ছে না। তার মানে আমাদের যেই রেয়ার ক্যামেরাটা চেক করাইছে সেটা হচ্ছে এই ক্যামেরাটা। তার মানে আমরা বুঝলাম যে এই ক্যামেরাটা ভালো। তারপর হচ্ছে সেকেন্ড রেয়ার ক্যামেরা, এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে আরেকটা কালার দিয়ে এরকম আসতেছে। তো আমরা যদি এটাকে ধরি, তাহলে দেখেন এখন কিন্তু কিছুই দেখা যায় না, আবার ছেড়ে দিলে সব কিছুই দেখা যায়। যখন আমরা এই ক্যামেরাটা থেকে এইভাবে হাত দিয়ে আটকায় ধরি এটাকে, তাহলে কিন্তু কিছুই দেখা যায় না, তার মানে আমাদের এই ক্যামেরাটা কাজ করতেছে। তো তারপরে হচ্ছে থার্ড রেয়ার ক্যামেরার মধ্যে যদি আসেন, তাহলে দেখেন এখন কিন্তু এই পাশেরটা সম্ভবত, এটার মধ্যে আমরা হাত দিয়ে এইভাবে আটকে ধরলাম, এখন কিন্তু কিছুই দেখা যায় না। তো এইভাবে প্রত্যেকটা ক্যামেরা আপনাকে চেক করতে হবে, এইভাবে বুঝে নিতে হবে যে আসলে কোনটার মধ্যে ক্লিক দিছেন এবং কোনটা কাজ করতেছে আর কোনটা কাজ করতেছে না। তো এখন এইটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে। তারপর হচ্ছে ফোর্থ রেয়ার ক্যামেরা, এটাতে ক্লিক দিলে দেখেন ক্লিক নিচ্ছে, কিন্তু হচ্ছে ক্যামেরাটা ওপেন হচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রবলেম হতে পারে এই ক্যামেরাটার মধ্যে। এই ক্যামেরাটা হতে পারে মাদারবোর্ডের প্রবলেম অথবা হচ্ছে ক্যামেরা প্রবলেম। যদি ক্যামেরা আপনার কাছে থাকে, তাহলে আপনি ক্যামেরা চেঞ্জ করে নিতে পারবেন, ক্যামেরা চেক করে দেখবেন। তো এই ফোনটাকে আমরা একবার মার্কেটে পাঠাইছিলাম, এটার পিছনের যে ব্যাক ক্যামেরাটা আছে এটাকে
পরিবর্তন করা হয়েছিল, কিন্তু তখনও কিন্তু কাজ করে নাই। তো চলেন এবার আমরা স্টেপ বাই স্টেপ এই ক্যামেরার পিছনের যে ক্যামেরাটা, আমরা তো বুঝতে পারলাম যে আমাদের আসলে কোন ক্যামেরায় প্রবলেম। পিছনের মেইন ক্যামেরায় কিন্তু আমাদের প্রবলেম। যদি এমন হতো যে পিছনের একটা ক্যামেরায় প্রবলেম, যে আপনি এইভাবে ক্লিক দেওয়ার পরে এই যে ম্যানুয়াল টেস্ট, তারপরে এখান থেকে যে ক্যামেরা, ধরেন আপনি এখান থেকে থার্ড ক্যামেরা অথবা সেকেন্ড ক্যামেরা একটা ক্লিক দিয়েছেন, কিন্তু ক্লিক নিতেছে তবে ক্যামেরা ওপেন হচ্ছে না, তার মানে আপনাকে বুঝতে হবে যে ওই ক্যামেরার প্রবলেম। ওই একটা ক্যামেরার প্রবলেম হওয়ার কারণে কিন্তু আপনার বাকি ক্যামেরাগুলো দেখবেন যে ওপেন হবে না। কি কারণে ওপেন হবে না? কারণ এই ক্যামেরাগুলো মাঝে মধ্যে এমন থাকে যে একটা প্রোটোকলের মাধ্যমে সিপিইউ কয়েকটা ক্যামেরাকে একসাথে কন্ট্রোল করে। যখন একটা ক্যামেরার কারণ মানে একটা ক্যামেরার প্রবলেম হবে, তখন সিপিইউ বুঝতে পারবে যে তার বাকি ক্যামেরাগুলোতে প্রবলেম, মানে বাকি ক্যামেরাগুলো ঠিক আছে, ওই একটার প্রবলেম, এই জন্য দেখবেন যে ক্যামেরাগুলো ওপেন করতে দিবে না। তো আমরা এখন হচ্ছে সিঙ্গেলভাবে ওপেন করে দেখলাম। এখন হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারলাম যে আমাদের পিছনে মেইন ক্যামেরাতে প্রবলেম। তো আমরা এখন মেইন ক্যামেরাটাকে যেহেতু চেঞ্জ করে চেক করা হয়ে গেছে, এবার হচ্ছে আমরা মাদারবোর্ডের এখানে যে লাইনগুলো আছে ক্যামেরার, সেগুলো চেক করব, দেখবো যে কোথাও কোনো ভোল্টেজ অথবা হচ্ছে জিআর বা ক্যামেরার যে ডাটা লাইনগুলো থাকে সেগুলোতে কোনো প্রবলেম আছে কিনা সেটা চেক করব। চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখি। প্রথমে আমরা বর্নিও স্কিমেটিকে আসলাম। বর্নিও স্কিমেটিকে আসার পরে এখান থেকে রিয়েলমি 8 আমাদের যে মোবাইলের মডেল সেটাকে ওপেন করলাম। তারপরে এখান থেকে আমরা বিটম্যাপটাকে বের করব। বিটম্যাপটা বের করার পরে এখানে যতগুলো কার্যকর লাইন আছে, যেমন এটা হচ্ছে ভোল্টেজের লাইন, তারপরে এটা হচ্ছে ভোল্টেজের লাইন, তারপরে এই হলুদ হলুদ যেগুলো আছে সেগুলোতে যতগুলো জিআর আছে এগুলো আছে কিনা আমরা সেটাও চেক করব। তারপরে এখানে দেখব যে কোন লাইন মিসিং, অথবা কোথাও যদি সবগুলোতে জিআর পাওয়া যায় তাহলে হচ্ছে আমরা ভোল্টেজ চেক করব। কিভাবে ভোল্টেজ চেক করতে হয়? ভোল্টেজ চেক করতে হচ্ছে ক্যামেরা যখন আপনি লাগাবেন, লাগানোর পরে তারপর হচ্ছে ভোল্টেজ চেক করতে পারবেন, এর আগে পারবেন না। তো আমরা প্রথমে এগুলো জিআর চেক করব। চলুন জিআরটা চেক করে নিই। আমরা মিটারটাকে ডায়েট মোডে নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে একটা একটা করে জিআর চেক করব। দেখেন প্রথম লাইনে কিন্তু জিআর আছে, তারপরটা হচ্ছে গ্রাউন্ড, যেতে গ্রাউন্ডও আছে, তারপরে হচ্ছে এখানে এনসি 3 নাম্বার লাইন, এনসিতে কিন্তু জিআর আছে। তারপরে হচ্ছে একটার মধ্যে জিআর নাই। 4 নম্বরে কিন্তু জিআর থাকার কথা, কারণ এই জায়গায় 4 নম্বরে একটা লাইন আছে, এটার মধ্যে আমরা জিআর পাইতেছি না। আমরা আবারও একটু দেখি। 4 নম্বরের লাইনে কিন্তু কোনো জিআর নাই। আচ্ছা, পরে 5 নম্বরে আমরা দেখব। 5 নম্বরে কিন্তু গ্রাউন্ড থাকার কথা এবং গ্রাউন্ড কিন্তু আছে। তারপর 6, বাকি সবগুলোতে কিন্তু জিআর এবং গ্রাউন্ড আমরা পাবো। এখানে কিন্তু আমরা সবগুলো লাইনে জিআর পেয়েছি। শুধু এখানে একটা বিষয় খেয়াল করবেন যে এই যে 3 নাম্বার লাইন যেটা এনসির মধ্যে এনসি থাকার কথা, কিন্তু ওইটাতে আমরা জিআর পাইতেছি, কিন্তু পরে 4 নাম্বার লাইনে হচ্ছে জিআর পাওয়ার কথা, কিন্তু সেখানে আমরা ওয়েল পাইতেছি। এই যে এখানে 1 2 3 নাম্বার লাইনে এনসি দিছি, কিন্তু এখানে 3 নাম্বার লাইনে আমরা একটা কানেকশন দেখতে পারতেছি। তার মানে এই ডায়াগ্রামটা হচ্ছে ভুল, বিটম্যাপে আমরা যেটা দেখছি এটা হচ্ছে ভুল। তো এবার আমরা চেক করব যে আমাদের ভোল্টেজগুলো ঠিক আছে কিনা, ক্যামেরার ভোল্টেজ, এখানে যতগুলো ভোল্টেজ থাকা দরকার সবগুলো ঠিক আছে কিনা সেটা আমরা চেক করব। আমরা ভোল্টেজ চেক করার জন্য এখানে দেখতে পারি, যখন আমরা ক্যামেরা লাগাবো তারপরে হচ্ছে দেখবো যে এই ক্যাপাসিটরের মধ্যে, মানে ক্যামেরা লাগালে তো আপনি এখানে ভোল্টেজ চেক করতে পারবেন না, কারণ এখানে তো ক্যামেরা থাকবে। তো আমরা এই ভোল্টেজটা বিটম্যাপে টিপ দিলাম যে এইখানে যেহেতু আছে, তাহলে ফোনটাকে ওপেন করার পরে যখন ওপেন হবে তারপরে আমরা এখানে ভোল্টেজ চেক করব 1.8 ভোল্টেজ কি এখানে পাওয়া যায় কিনা। যদি এখানে পাওয়া যায় তার মানে বুঝতে পারবো যে ওইটার সাথে এটার কানেকশন আছে। এছাড়া আমরা 3 নাম্বার লাইনের সাথে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, 3 নাম্বার লাইনের সাথে মিটারে এইখানে সরাসরি বিপ দেয় কিনা। যদি বিপ দেয় তাহলে আমরা শিওর হয়ে যাব যে ডায়াগ্রাম ভুল করছে, আমাদের লাইন হচ্ছে এইটা। তার মানে এখানে ছোট্ট একটা আইসির উপরে, তারপরে একটা ক্যাপাসিটর, তারপরের ক্যাপাসিটরটা, মানে এবার আমরা সরাসরি এই জায়গা থেকে তারপর হচ্ছে এখানে 3 নাম্বার পিনে দেখবো যে কন্টিনিউটি হয় কিনি। দেখেন 3 নাম্বার পিন থেকে কিন্তু কোনো কন্টিনিউটি হচ্ছে না। 4 নাম্বার পিনেও কিন্তু কোনো কন্টিনিউটি হচ্ছে না। তার মানে ডায়াগ্রাম কোনো ভুল করে নাই। এনসির মধ্যে যেহেতু জিআর দিয়েছে তাহলে সেটা আমরা বুঝতে পারতেছি না, কিন্তু
আমরা জানি যে এখানে আমাদের ভোল্টেজ থাকতে হবে 1.8 ভোল্টেজ, কিন্তু ওই ভোল্টেজটা এই জায়গা থেকে এখানে আসতেছে না, এখানে এই আইসি থেকে আসার কথা কিন্তু আসতেছে না। তো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের 4 নাম্বার লাইনে কোনো জিআর নাই, তাহলে এখানের এই ক্যাপাসিটর থেকে একটা ভোল্টেজ নিয়ে আমরা এখানে দিয়ে দিতে পারি। তবে ভোল্টেজ দেওয়ার আগে আমরা আরেকটা জিনিস চেক করতে পারি যে আমাদের এখানে 1.8 ভোল্টেজ অন হয় কিনা। এই যে 1.8 ভোল্টেজ, এটা কি অন হয় কিনা। এটা অন হয় কিভাবে, এটা অন হয় যখন হচ্ছে আপনি ক্যামেরাটা ওপেন করবেন, তারপর হচ্ছে এই 1.8 ভোল্টেজটা অন হবে, এর আগে না। আরেকটা জিনিস হলো যে ক্যামেরা যদি ওপেন না হয় তাহলে কিন্তু ভোল্টেজ দিবে না, তো এই জন্য আমরা ভোল্টেজ নাও পেতে পারি। তাহলে আমরা সর্বপ্রথম একবার একটা জাম্পার করে দেখতে পারি। এই লাইন থেকে সরাসরি এইখানে এই বেজের 4 নাম্বার পিন থেকে আমরা এই ক্যাপাসিটরে, যেহেতু আমরা ওইখানে কোনো রিডিং পাচ্ছি না এখানে, তাহলে এটা থেকে ওইখানে একটা জাম্পার করে দিতে পারি। দেখবো যে আমাদের ক্যামেরাটা আসে কিনা। তারপরে আমরা জাম্পার করে নিলাম। এবার হচ্ছে আমরা ক্যামেরাটাকে এখানে বসিয়ে তারপরে হচ্ছে ফোন ওপেন করে দেখবো যে ক্যামেরাটা অন হইতে। তো দেখতেই পারতেছেন, এবার হচ্ছে আমরা ক্যামেরাটা ওপেন করব। ওপেন করার পরে দেখেন দেখেন আমাদের ক্যামেরাটা কিন্তু এবার চলে আসছে। তো এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার এই কাজগুলো আপনি সুন্দরভাবে রিপেয়ার করতে পারবেন। দেখেন আমরা যদি এবার সেটিংয়ে যাই, সেটিংয়ে যেয়ে তারপরে হচ্ছে যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা ওই অপশন থেকে দেখতে পারবো যে আমাদের ওই ক্যামেরাটা ওপেন হয় কিনা। আমরা কিন্তু এই যে জাম্পারটা করার পরেই কিন্তু আমাদের ক্যামেরাটা ওপেন হয়েছে। আমরা এখান থেকে আবার সেই অপশনটাকে ওপেন করব, *899#। এখানে গিয়ে ম্যানুয়াল টেস্ট এটার মধ্যে, তারপরে এখান থেকে ক্যামেরার মধ্যে আমাদের কিন্তু ফোর্থ ক্যামেরাটা ওপেন হচ্ছিল না। তো এইবার দেখেন এখন কিন্তু সরি, এটা তো আমাদের ক্যামেরা, থার্ড, তারপর হচ্ছে রেয়ার ক্যামেরা, এটা সবগুলোই কিন্তু এখন ওপেন হচ্ছে। দেখতেই পারতেছেন যে রেয়ার ক্যামেরা প্রথমটাও কিন্তু ওপেন হইতেছে, তারপরে সেকেন্ডটাও ওপেন হইতেছে, থার্ডটাও ওপেন হইতেছে, ফোর্থটাও কিন্তু ওপেন হইতেছে, সবগুলোই কিন্তু এখন ওপেন হচ্ছে। তারপরে যদি ফ্রন্ট ক্যামেরা দেখেন তাহলে কিন্তু ফ্রন্ট ক্যামেরাটাও ওপেন হচ্ছে। তো এভাবে যদি আপনি বুঝে শুনে কাজ করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা কাজ আপনি সুন্দরভাবে সমাধান করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।